গুড মর্নিং। আজকে 22 ফেব্রুয়ারি। তা এখন 9টা বাজে। আমরা যাচ্ছি এখন ব্রেকফাস্ট করতে। তারপরে এসে আজকে প্ল্যান আছে আমাদের একটুখানি সুইমিং পুলে নামা। তারপরে বিকেলের দিকে ইচ্ছে আছে মন্দিরে যাব। তা আগে ব্রেকফাস্ট করে আসি, তারপরে বাকি সব কিছু শেয়ার করছি তোমাদের সাথে। তা আমি প্রথমে নিয়েছি ছোলে আর ভাটোরা। মিঠে এখানে খাচ্ছে প্লেন ধোসা। আর আকাশ নিয়েছি ইডলি, সসেজ, বয়েলড এগ। ভাটুরে, এই ছোলে ভাটুরে নিয়েছি। ছোলেটা এত ভালো টেস্ট হয়েছে, ভীষণ ভালো হয়েছে। খেয়ে ভালো। কেমন ভালো করেছে না? এগারোটা বাজে। আমি আর মিঠাই সুইমিং পুল থেকে এসে স্নান টান করে নিয়েছি। এইবারে আকাশ যাচ্ছে ইনফিনিটি পুলে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দুটো পুল আছে, আর ইনফিনিটির পুলটায় বেবি পুল আলাদা করে নেই। ইনফিনিটি পুলে সেটাতে শুধু বড়রাই নামতে পারে, আর বেবি পুল নিচে আছে। সেই জন্য আমি আর মিঠাই করে এসেছি। এবার বাবা ইনফিনিটি পুলে যাবে, ওই জন্য। এটা হচ্ছে ইনফিনিটি পুল, এটা রাস্তার দিকে। তো 12টা বাজে, আমরা এখন যাচ্ছি অমরাবতী পার্ক। হোটেলের সামনে থেকে টোটো পেয়ে গেছি, টোটো নিয়ে নিয়েছি। আমাদের হোটেল থেকে অমরাবতী পার্কটা কাছেই ছিল, তো সেই জন্য এখানে টোটো ভাড়া নিয়েছিল 50 টাকা। ভালো হয়েছে। তো আমরা এখন চলে এসেছি অমরাবতী পার্কে। ঢুকতে টিকিট হচ্ছে 20 টাকা পার পার্সন। 5 বছর ওপরে বাচ্চাদের টিকিটের দাম লাগছে। টিকিট কাটো, আমাদের 100 কেটে নাও। এই যে রোপওয়ে যাচ্ছে, রোপওয়ে আমরা চড়বো এখন। হয়ে গেছে। হ্যালো।
65। মামা নদী নদী না, নদী না এটা, ছোট পুকুর। পুকুর এরকম করে বোট রাইডিং নদী আসে আর সাইড দিয়ে একটা জায়গায় চলে যায়, ওটাকে বলে নদী। আর যেটা ক্লোজ থাকে চারদিকে সেটাকে বলে পুকুর, দিঘি। দিদি বাবা এরকম নৌকা ওটা বোট। বোট বোট রাইডিং আমরা করব। কি করবি? তোকে ছেড়ে দেবো boat ছেড়ে দেবো, তুলে। আর আমরা বেড়ে বেরিয়ে বাড়ি চলে যাবো। বাইনা হতে এই বাবা রে, দাঁড়িয়ে পড়ছে। এইটুকু তো মজা দেবে। যার সাথে ছবি তুলবি। এই অমরাবতী পার্কটা কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, খুবই সুন্দর। কিন্তু কিছু কিছু জায়গা মেইনটেনেন্সের খুব প্রয়োজন। এই যে যেরকম স্লিপ দোলনা এগুলো রয়েছে এবং কিছু কিছু কার্টুন ক্যারেক্টার যেগুলো করা আছে সেগুলো কিন্তু অনেক অংশই ভাঙা রয়েছে এবং অপরিচ্ছন্নও হয়ে আছে। এগুলোর দিকে একটু নজর রাখলে আমার মনে হয় ভালো হয়। এই দেখো সেই গাছগুলো এখানেও আছে, এই যে উপরে, এই দেখো। আবার এই একটা কি যেন ফুল, সুন্দর দেখতে। দেখো যেরকম বললাম আমি, এইখানে কার্টুন ক্যারেক্টারগুলোর হাত ভাঙা রয়েছে। তারপরে ভিডিওতে আরো আছে, সেগুলো তোমরা দেখতে পারবে। বুঝি বুঝি গ্যান্ডার। কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, কত রকমের সুন্দর সুন্দর গাছ রয়েছে, কত নতুন ধরনের ফুলের গাছ দেখলাম আমরা, সেগুলো ভীষণ সুন্দর। কত হাঁস ঘুরে বেড়াচ্ছে, সেগুলোও দেখতে খুব ভালো লাগছে। খেলার জায়গা আছে প্রচুর, বাচ্চারা এখানে আসলে কিন্তু খুবই আনন্দ করবে। দেখছি ধরো, অমরাবতী পার্ক থেকে বেরিয়ে আমরা চলে গেলাম জোন বাই দা পার্কে লাঞ্চ করতে। অমরাবতী পার্ক থেকে জোন বাই দা পার্কের টোটো ভাড়া নিয়েছিল 100 টাকা। এটা কি করছিস? তন্দুরি পমফ্রেট, এটা আমার প্লেট এটা না। তন্দুরি পমফ্রেট, এখানে আছে ফিশ অ্যান্ড চিপস, তারপরে আমাদের মেন কোর্সে ছিল এগ ফ্রাইড রাইস আর গার্লিক ফিশ। তো এখন 3:45 বাজে, এখন আমরা যাচ্ছি মন্দিরে। 4টে থেকে খোলে, তো এখান থেকে আমাদের হোটেল থেকে খুব বেশিক্ষণ লাগে না, টোটোতে 10 মিনিট মতো, 5-10 মিনিট মতনই লাগে। তো যাচ্ছি মন্দিরে, তো চলো যাই, দর্শন করি, তারপরে দেখা যাক। তো হোটেলের সামনে থেকেই আমরা টোটোতে উঠে গেলাম এবং মন্দির যেতে নিয়েছিল 100 টাকা। তো কিছু পার্সোনাল রিজনের জন্য আমরা পুজো দিইনি, শুধুমাত্র দর্শন করতেই গেছিলাম মন্দিরে।
মন্দিরে ঢুকতে হলে ৬ নম্বর গেট দিয়ে ঢোকার চেষ্টা করবে, কেননা ৬ নম্বর গেটের সামনেই জুতো রাখার জায়গা আছে। এ জুতো রাখার জন্য কোনো রকম কোনো টাকা নেয় না। আর খুব বড় ব্যাগ রাখার জন্য পাশে আরেকটা জায়গা আছে, সেখানে ব্যাগ রাখতে পারো, তার জন্য ২০ টাকা বা ১০ টাকা নেয়। আর তার পাশে ডালা আর্কেড আছে, সেখান থেকে পুজো দেওয়ার জন্য ফুল মালা ইত্যাদি নিতে পারো। মন্দিরের ভেতরে ছোট পার্স, জলের বোতল, ছাতা এগুলো কিন্তু অ্যালাউ করে। আর মন্দিরের ভেতরে কিন্তু কোনো রকম নেশার দ্রব্য নিয়ে ঢোকা যায় না। যেরকম অনেকেই আছেন যারা ধূমপান করেন, সেগুলোকেও কিন্তু বাইরে রেখেই মন্দিরে ঢুকতে হবে। দীঘার জগন্নাথ মন্দিরের টাইমটা তোমাদের জানিয়ে দিই। নর্মালি ভোর ৫টা থেকে দুপুর ১টা এবং বিকেল ৪টে থেকে রাত্রি ৯টা পর্যন্ত খোলা থাকে। এবার কখনো কখনো একটু আধটু চেঞ্জ হয়, সেটা তোমরা যখন যাবে একটু জেনে নেবে। কোনো রকম বিতর্কের মধ্যে আমি যেতে চাই না। মন থেকে বলছি, দীঘার মন্দিরটা দেখে কিন্তু আমার খুব ভালো লেগেছে। সবথেকে বড় কথা, মন ভরে দর্শন করেছি, শান্তভাবে দাঁড়িয়ে জগন্নাথ দেবকে দেখতে পেরেছি, মনের যে ভক্তি সেটাকে প্রকাশ করতে পেরেছি। খুব ভালো লেগেছে, মন ভরে দেখেছি। মেন মন্দিরের ভেতরে ঢুকে যারা শুধুমাত্র দর্শন করবেন, তারা শুধু দর্শনের লাইনে ঢুকে খুব সুন্দরভাবে কাছ থেকে জগন্নাথ দেবকে দেখে বেরিয়ে আসতে পারবেন। আর যারা পুজো দেবেন তাদের জন্য আলাদা লাইন আছে, সেই লাইনে দাঁড়িয়ে তারা পুজো দিয়ে আসতে পারবেন। দর্শন করে বেরিয়ে আমরা একটা জায়গায় এরকম লাইন দেখতে পাই এবং জিজ্ঞেস করে জানতে পারি যে এখান থেকে প্রসাদ নেওয়া যেতে পারে। তো আমরা সেই লাইনে দাঁড়িয়ে পড়ি এবং ওখান থেকে প্রসাদ নিয়ে আসি বাড়ির সবার জন্য। আর আমরা খুব ভালো একটা সময় গেছিলাম, বিকেল ৫টা, সেই সময় আমরা ওখানে ছিলাম। তো তখন দেখলাম যে মন্দিরের পতাকা চেঞ্জ হচ্ছে। তো সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিলাম। এখানে দূরে দেখো রথগুলো রাখা রয়েছে। তো আমি মন্দিরের ভেতর থেকে সেই রথেরই একটু ছবি তোলার চেষ্টা করছিলাম। একবার দেখো মন্দিরটাকে কি অসাধারণ সুন্দর লাগছে। তো মন্দির দর্শন করার পরে আমরা বেশ অনেকক্ষণ মন্দিরে বসেছিলাম, শুধুমাত্র সন্ধে হওয়ার অপেক্ষায়। সন্ধে হলে লাইট জ্বলার পর কেমন দেখতে হয় তোমরাই দেখো, অদ্ভুত সুন্দর, ভাষায় প্রকাশ করা যাবে না।
ক্যামেরার লেন্সে যতটা সুন্দর লাগছে দেখতে, সামনাসামনি নিজের চোখে দেখলে আরো সুন্দর লাগবে। তো যাই হোক, দর্শন করে আমরা মন্দির থেকে বেরিয়ে এলাম। তারপরে আমরা আমাদের সমস্ত কিছু নিয়ে আমরা চলে গেলাম ঢেউসাগর পার্কে। ঢেউসাগর পার্কে অনেক রকমের রাইডস আছে, বাচ্চাদের প্রচুর রাইডস আছে, কিন্তু আমরা কোনো রাইডসই চড়িনি। শুধুমাত্র ঘুরে যা যা দেখার আছে সেইগুলো দেখে আমরা চলে এসেছিলাম। একে তো অনেক রাত হয়ে গেছিল, মানে সন্ধে হয়ে গেছিল, এবং ঠান্ডাও ছিল বেশ, ওয়েদারটা বেশ ভালো ঠান্ডা ঠান্ডা ছিল। আকাশ ওকে হুডিটা পরিয়ে দাও তো। ঢেউসাগর পার্ক থেকে আমাদের হোটেলটা হাঁটা পথেই, তো ফেরার সময় আমরা হেঁটেই ফিরে এসেছিলাম। আটটা 40 বাজে এখন। এখন আমরা যাচ্ছি ডিনার করতে। আজকে কেন জানি না হঠাৎ একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, আমার ওই তো জন্য লাগছে। চাদর গায়ে দিয়েছি। আজকের মেনু আমাদের খুব সিম্পল। প্রথমে একটা স্যুপ নিয়ে নিয়েছি, তারপরে স্টিম রাইস, প্লেন ডাল আর আলু সেদ্ধ নিয়েছিলাম, কারণ সকালে একটু হেভি খাওয়া হয়েছিল ওই জন্য। গুড মর্নিং। আজকে 23 ফেব্রুয়ারি। তো আজকে আমরা বেরিয়ে যাব, এখান থেকে বেরোবো, বিকেল হবে বেরোতে। কারণ সকালবেলার দিকটা বেরোচ্ছি না, সকালবেলার দিকটা একটু হয়তো সি বিচ মার্কেটে যেতে পারি, দেখি এখন। আর বিকেলে এই 3:30 4টে নাগাদ বেরিয়ে যাব। প্রথমে তো তোমাদের যেরকম বলেছিলাম আমাদের ট্রেনের টিকিট কাটা ছিল, তো সেম জিনিস আসার সময় যেরকম হয়েছে সেরকমই ডিলে ওই সমস্ত দেখে ঠেকে আমরা এখানে প্রথমে ভেবেছিলাম বাসের টিকিটই কেটে নেবো। তো তারপরে যাই হোক একজনের কাছ থেকে গাড়ি বুক করা হয়েছে এখান থেকে, তো ওনার গাড়িতে করেই আমরা যাব। এই 3:30 4টে নাগাদই বেরোনোর ইচ্ছে আছে, কারণ সকালের দিকটা আকাশের কাজও আছে, ওখান থেকে কাজও করতে পারবে। তো যাই হোক সেইভাবেই আর কি ট্রেনের টিকিট কাটা ছিল, যে তাতে পুরো দিনটা আমরা ইউটিলাইজ করতে পারি। তো এখন যাব ব্রেকফাস্ট করতে, এখন প্রায় 9:15 বাজে। তারপর দেখি যদি বেরোই, ইচ্ছে তো আছে মার্কেটে যাওয়ার, যদি বেরোই তাহলে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। তো ব্রেকফাস্ট করে নিচ্ছি এখন। ব্রেকফাস্ট করে নিয়ে আমাদের হাতে বেশ কিছুটা সময় ছিল, তো সেই জন্য মিঠাই আবার পার্কে চলে এসেছে খেলতে। তো 11:15 বাজে এখন। আমি আর মিঠাই একটু বেরোচ্ছি, যাই জগন্নাথ দেবের মাসির বাড়ি থেকে ঘুরে আসি, সেখানে কাজ করছে। ঠিক আছে, আসলাম, টাটা।
আমাদের হোটেল থেকে বেরিয়েই একটু এগোলেই টোটো স্ট্যান্ড আছে। তো বেশিরভাগ সময়ই আমরা একদম হোটেলের গেটের সামনে থেকেই পেয়ে গেছি। তো ওখান থেকে আমরা একটা টোটো নিয়ে নিলাম এবং টোটো দাদাকে বলেই নিলাম যে জগন্নাথ দেবের মাসির বাড়ি যাবো, ওখানে কিছুক্ষণ দাঁড়াবে এবং তারপরে আমরা আবার নিউ দীঘা নিউ মার্কেটে এসে ছেড়ে দেবো। তো এই পুরোটার জন্য টোটো দাদা আমাদের কাছ থেকে 200 টাকা নিয়েছিলেন। বাড়ি চলে এসেছি। আচ্ছা, দেখো প্রথমে যে মন্দিরটা দেখা যাচ্ছে ডান দিকে সেটা হচ্ছে রাধাকৃষ্ণর মন্দির, আর তারপরেই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির, সেটাই হচ্ছে মাসির বাড়ি। আর রাধাকৃষ্ণ মন্দিরটা বন্ধ ছিল বলে তখন আমি ওটার কোনো ছবি তুলতে পারিনি। জগন্নাথ এই দেখ, এরকম দেখো, ঠিকঠাক না সমুদ্রটা? এখন সমুদ্রটা ভালো দেখাচ্ছে। কি করবে? এই সি বিচেই করে দেবে? কি করবো? সি বিচ বলছিলাম না, এই মাসির বাড়ির পাশে ওইটা দেখবো। আসো। আয় আয় এদিকে আয়। এখান থেকে কোনো চাবি না কেন? আসো। না আর কিনবো না, কাজ নেই, বন্ধ করে দেবো। কিনেছি তো আর নেবো না। আমরা নিউ দীঘা সি বিচ মার্কেটে একটু ঘোরাঘুরি করছি আর টুকটাক কিছু কেনাকাটা করলাম। এইবারে আমরা হোটেল চলে যাব, বেশি দেরি করব না। এই দোকানে লোক নেই? বলছি এই ধূপদানিগুলো কত করে? এই যে মার্বেলের। হ্যাঁ, নিউ দীঘা মার্কেট থেকে ফেরত এসে এখন আমরা লাঞ্চ করে নিচ্ছি। লাঞ্চে আমাদের ছিল মেনু ভাত, ডাল, ইয়েলো ডাল তড়কা, ঝুরি আলু ভাজা, আর এখানে আছে এগ কারি। আর ওদিকে আলু ভাজা। মামা, মামা, মিঠাই আবার পার্কে চলে গেছিল, সে নিয়ে আসছে। এখন আবার কোল থেকে নামবে না, কোলেই থাকবে। তো এখন 3:30 বাজে, আমরা এখন বেরিয়ে যাচ্ছি, গাড়ি আসছে। তো মোটামুটি ভালোই কাটলো আর কি। তবে একটা জিনিস শিক্ষা হলো, সেটা হচ্ছে দীঘায় আসতে গেলে বাস বা গাড়ি ঠিক আছে, ট্রেনটা না, একদম ট্রেনের আর বাবা অপেক্ষায় না থাকাই ভালো। তো যাই হোক, চলো বেরোই, তারপরে ভালো, তাই না?
তাহলে হ্যাঁ আচ্ছা ঘুরিয়ে দে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। দীঘা থেকে বাড়ি ফেরার সময় আমরা এত ভালো এসেছি, যার কাছ থেকে গাড়ি নিয়েছিলাম এত ভালো ছিল এবং এত সুন্দর রাস্তা যে আমাদের জার্নিটা জার্নিই মনে হয়নি। দীঘার যে মেন রোডটা আছে তার পাশ দিয়ে একটা নতুন রাস্তা হয়েছে, বাইপাস রাস্তা। বেশ কিছুদিন হবে। তো আমাদের সেই ড্রাইভার দাদা ওই রাস্তা দিয়ে নিয়ে এসেছিলেন। রাস্তাটা এত অপূর্ব সুন্দর যে তোমাদের সাথে আমি কিছুটা শেয়ার করে নিচ্ছি, তোমরা সেটা দেখো। তো দীঘার পুরো ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করে নিলাম। কেমন লাগলো জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তার সাথে সাথে বেল বাটনটা ক্লিক করে দেবে। তাহলে আমার নতুন নতুন ভিডিওর আপডেটসগুলো পেয়ে যাবে। আর হ্যাঁ, অবশ্যই আমরা দীঘাতে যে হোটেলে ছিলাম সেই হোটেলের ব্যাপারে ভিডিও আমি ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থেকো, আশা করি ভালো লাগবে।